হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি বানাবো আলু দিয়ে চাউমিন। তো প্রথমে আমি আলু আর পেঁয়াজ ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে চাউমিন সিদ্ধ করে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তো আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর আলু। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন, আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। খুবই সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আমি আলুর চাউমিন বানাবো আজকে। তো আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আমি এখানে হলুদ দিলাম একদম সামান্য অল্প পরিমাণে। তো আমার আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা চাউমিন। তো আমি চাউমিনটা যখন সিদ্ধ করছিলাম তখন আমি জলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে চাউমিন জড়িয়ে না যায়। তারপর চাউমিন যখন সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তো আমি ভালো করে চাউমিনটা নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে, যাতে আলুর মধ্যে মিশে যায়। তো আমি ভালো করে চাউমিনটা নাড়াচাড়া করে নিয়েছি। তো চাউমিনটা নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আবার আমি ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার চাউমিনটা প্রায় হয়ে গিয়েছে। যদি আপনাদের এই সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আলু চাউমিনের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাইকে থ্যাংক ইউ।